পাশাপাশি ডিএ নিয়ে তেমন কোনো ঘোষণা কি হতে পারে? এবং সরকারি কর্মচারীদেরও কিন্তু প্রত্যাশা অনেক, সেদিকে তারা তাকিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি ডিএ কনভেনার ভাস্কর ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আপনাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর জন্য। পূর্বতন সরকারের কাছে আপনারা দাবি জানিয়েছিলেন, কিন্তু দাবি পূরণ হয়নি। বর্তমান সরকারের উপর কতটা ভরসা রাখছেন? আজকে বাজেট কি মনে করছেন যে আপনাদের আশা কি পূরণ হবে? দেখুন, কতটা ভরসা রাখছি তার থেকে বড় কথা হচ্ছে যে সরকার তার দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করছে। ভোটের আগে আমরা তারা যখন বিরোধী দলে ছিলেন, তখন যখন বিভিন্ন দলের কাছে আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে গিয়েছিলাম এবং সেখানে শর্ত দিয়েছিলাম যে যারা আমাদের প্রস্তাব মানবে আমাদের সমর্থনও তাদের দিকে থাকবে। তারা মেনেছিলেন এবং সেই অনুযায়ী তারা সংকল্পপত্রে বলেছিলেন। তাদের নেতা নেত্রীরা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী, প্রত্যেকেই নিয়ে কথা বলেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রীও তিনি দলনেতা থাকাকালীন বিভিন্ন জনসভাতেও এই কথা বলেছেন। আজকে তাদের সেই প্রতিশ্রুতি পালনের দিন। আমাদের এখানে প্রত্যাশা কিছু নেই, সরকার কতটা তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে সেটার উপরেই আমরা তাকিয়ে আছি। ভাস্কর দা, সামগ্রিকভাবে আজকের বাজেট কেমন হবে বলে আপনারা আশা করছেন? দেখুন, যদি রাজ্যটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হয় তাহলে মূলত পশ্চিমবঙ্গের যে ভেঙে পড়া পরিকাঠামো সেই দিকে নজর দেওয়া দরকার অস্থায়ী কর্মচারীদের দিকে। সেই দিকটাতে ভালো করে নজর দেওয়া প্রয়োজন। শিক্ষা পরিকাঠামোর ব্যাপক উন্নতি ছাড়া শিক্ষা ব্যবস্থা, এবং সেটাই হচ্ছে বুনিয়াদী সমস্ত কিছু, সেটা উন্নতি হওয়া সম্ভব নয়। এই দিকে তাকিয়ে আছে আজকে। বেশ, দেখা যাক আপনাদের যে প্রত্যাশা এবং নতুন সরকারের যে প্রতিশ্রুতি সেটা পূরণ হয় কিনা।